আমাদের মায়েদের কোলে, মুসলমানের ঘরের মায়েদের কোলে দুধ পিতা হুয়া বাচ্চা মায়ের কোলে জন্মের দিন থেকে বাঘ ভালুক জানোয়ারের কথা শুনছে। সাহাবাদের ঘরের মা বোনদের কোলে জন্মের দিন থেকে আল্লাহ রসুল ফেরেশতা কিয়ামতের কথা শুনে বড় হচ্ছে। কেন ফারাক হবে না? সাহাবাদের ঘরের মায়েরা যখন বাচ্চাকে কোলে তুলে নিত দুধ পান করাবার জন্য, আমাদের ঘরের মা বোনেরাও দুধ পান করায়। লক্ষ্য করে দেখবেন, কারোর সঙ্গে কোমর বেঁধে ঝগড়াও করছে, বাচ্চাকে দুধ পান করাচ্ছে। 2, 3, 4 জন মেয়ে ছেলে এর ওর নামে গিবুদও করাচ্ছে আর বাচ্চাকে দুধও পান করাচ্ছে। খোদার কসম খেয়ে বলছি, ও উম্মতের মা বোনেরা, যে আমালের সঙ্গে আপনি আপনার বাচ্চাকে দুধ পান করাবেন, জেনে রেখে দিন আপনার সিনার এই দুধের সঙ্গে ওই আমালের তাসির ওই বাচ্চার ভিতরে গিয়ে দাখিল হবে, বাচ্চার ভিতরে গিয়ে দাখিল হবে। হ্যাঁ, ওইসব গিবত, ঝগড়া, কুচ কাচাল, শাশুড়ি বউ, এসব ছাড়ুন, এসব ছাড়ুন। আজকে সাহাবাদের ঘরের ওই দিন মা বোনেরা বাচ্চাকে, ছোট বাচ্চাকে, 6 মাসের, 1 বছরের, 2 বছরের বাচ্চাকে কোলে নিয়ে নবী আর রসুলদের কেচ্চা শোনাতো। হায় হায় হায়, আজ আমাদের ঘরের মা বোনেরা 6 মাসের বাচ্চা, 1 বছর, 1.5 বছরের বাচ্চা যদি একটু ক্যাচাল করে, মোবাইলটা চালু করে দিয়ে হাতে তুলে দেয়। এ আমার কলিজার টুকরে বেটা, এই আমার কলিজার টুকরে বেটি, তুই এই ছেলে ছোট ছোট বাচ্চাদের বেহায়া নাচ গান এগুলো দেখতে থাক, গুনার আমলটা করতে থাক, আমি গিয়ে তোকে চুপ করিয়ে গিয়ে রান্নাটা করি। তো মা জন্মের পরের থেকে তার আদরের কলিজার টুকরা সোনাম ধনমণিকে গোনা করা শেখাচ্ছে। এই বাচ্চাদের উলঙ্গ বেহায়া নাচ দেখতে থাক, তুই এই গোনাটা করতে করতে থাক, আর আমি গিয়ে রাঁধি, কাচি, ঘরটা লেপি। এ অবস্থা আমার। যে উম্মতের 5 বছরের বাচ্চা একবার আল্লাহকে বলে আরশ কাঁপিয়ে দিয়েছে, দ্বিতীয়বার আল্লাহকে বলে ফেরেশতাকে দিয়ে জান্নাতের খানা এনে পেট ভরে খেয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। 5 বছরের বাচ্চা। তাবেঈনদের মধ্যে একটা দিন ছিল, আমাদের দিন ছিল দোস্ত। আমরা এই জন্য একটু নিজেকে খোদার সামনে ঝুঁকাতে একটু অভ্যস্ত হই, হ্যাবিচুয়েটেড হই। ট্রাই টু বি হ্যাবিচুয়েটেড, একটু অভ্যস্ত হই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে তার রহমতের পায়ে সেজদা। কি আছে তোমার কাছে আল্লাহ জানতে চায়। এই উম্মতের মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি আছে তোমাদের, কি আছে তোমাদের কাছে গর্ব করার মতো? হাইয়া আলাস সালাহ, ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছ, এই গর্বের দিন টিকে থাকবে তো? ইউ উইল বি ভেরি প্রাউড ফর দিস দ্যাট আই এম এ ভেরি ইয়াং অ্যান্ড স্টাডি। এটা ঠিক থাকবে তো? তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো? তোমার এই জওয়ানি ঢলবে না তো? ভালো করে ইয়াদ করো, আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি, একটু ঝুঁকতে শেখো। কি আছে তোমার কাছে গর্ব করার মতো? একটা জিনিস আমাকে দেখিয়ে দাও। আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে 3টে আছে, 3টি। কি কি? 1, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত নাপাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে। দেখাও একটা জায়গায়, এই জায়গাটা পাক আছে, বদবু ছাড়া খুশবু বের হয়, দেখাও। পুরুষ হওয়ার মেয়ে ছেলে দেখাও না। খুলিকাল ইনসানু মিন নুতফা। আমি আল্লাহ জিজ্ঞাসা করছি, তোমার পরিচয়টা আমাকে শোনাবে। পরিচয়টা কি আছে আমাদের কাছে? ওই পরিচয় ছাড়া ফিউ ব্যাক ডেস উই এভরিবডি ওয়ার অফ এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড, নাথিং এলস। আমরা সবাই, আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন। খুলিকাল ইনসানু মিন নুতফা। আমরা বড় ওই নাপাক মনির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি। আমাদের পরিচয় ফিউ ব্যাক ডেস উই আর আ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। আমরা এক বিন্দু নাপাক মনির কাতরা, এর চাইতে বড় পরিচয়। আচ্ছা, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু বার হয়, দেখাও। নাক থেকে যদি করো, স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ঘুরিয়ে ওই দিকে। মুখ দিয়ে অক করো যদি, তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো? পায়খানা পেশাবের রাস্তা দিয়ে হলে তো কথাই নেই। কান থেকে যদি কিছু বেরোয়
তো কথাই নেই, চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না। এরপরে পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয়, তো আমার নিজের বিবি নিজের বেটা বেটি বলবে না, আব্বু স্বামী একটু হাতটা দাও তো, একটু চুমু দিই, চুমু দি, ঘাম বেরোচ্ছে তো, তুমি তো হাজারো হলে আমার স্বামী, তুমি তো আমাদের আব্বু, তা একটু দাও না, একটু চুমু দিই। কেউ সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না, ঘাম বেরোচ্ছে। এই তো তোমার পরিচয়। পারে নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া কোথাও। 3 খুলিকাল ইনসানু মিন জাইফা, তোমরা বড় দুর্বল। আমি জিজ্ঞাসা করছি, 3.5 হাতের একটা এইরকম শরীর, সুটাম চেহারা, আচ্ছা তোমার পিঠে কি বসে আছে? এইভাবে 2-3 বার দেখার পরে বলবে কই, দেখা তো যায় না। আচ্ছা, তা তুমি না খুব বুদ্ধির বড়াই করো, মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গালগপ্প করো, তোমার নিজের পিঠে কি